আমরা যদি আমাদের ফোনের হোম স্ক্রিনে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো ইফতার সেহরির সময়সূচি, আজকের তারিখ সহ বিভিন্ন ডিটেলস কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এটি আমরা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে দেখতে পাচ্ছি। দারুণ একটি অ্যাপ্লিকেশন। আপনি যদি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে হিউজ পরিমাণ ফিচার্স কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবেন 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তারপরে এখানে আরবি মাসের তারিখ দেখতে পাবো, ইংরেজি, আরবি, বাংলা। পাশে আমরা দেখতে পাবো কতটা সময় সূর্যোদয় হয়, কতটা সময় সূর্য অস্ত হয়। তারপরে আমরা এখানে জোহরের ওয়াক্ত শেষ হতে কতক্ষণ বাকি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। নামাজের যে নিষিদ্ধ সময়গুলো সেগুলো কখন এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে উপরে লোকেশনের উপর ক্লিক করলে এখানে আপনি যে জেলায় অবস্থান করছেন, আপনার যে জেলা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাংলাদেশের 64টি জেলায় কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এক এক জায়গায় এক এক রকম টাইমের ডিফারেন্স রয়েছে। আপনার যে লোকেশন, আপনার যে জেলা, সেই জেলা কিন্তু আপনি এখানে খুব ইজিলি সিলেক্ট করে ফেলতে পারেন। ওকে, এটা কিন্তু লোকেশনের বিষয়। তারপরে আপনার লোকেশন অনুযায়ী এখানে যতগুলো টাইম আছে, যতগুলো ডেট আছে, সবকিছু কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তারপরে আপনি পাশের নিচে যদি খেয়াল করেন তাহলে অনেকগুলো মেনু দেখতে পাবো আমরা। নিচে ক্যালেন্ডারের উপরে ক্লিক করলে আজকের ডেট, তারপরে বাংলা ডেট, ইংরেজি ডেট, আরবি ডেট সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্লাস 5 ওয়াক্ত নামাজের যে সময়সূচি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে কতটার সময় সূর্যোদয় হবে, কতটা সময় সূর্য অস্ত হবে সেই সময়টুকু আমরা দেখতে পাচ্ছি। সেহরি, ইফতারের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি। সামনে রমজান মাসে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে দারুণ উপকারে আসবে, এবং রমজান ব্যতীত আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে রাখেন তাহলে কিন্তু দারুণ উপকারে আসবে। আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যের ফোনেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেবেন। ক্যালেন্ডার আমরা দেখতে পেলাম। পাশে যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো কোরআনের যতগুলো সূরা আছে, তারপরে কোরআনের যে অডিও কিন্তু আমরা চাইলে এখান থেকে শুনতে পারবো। প্লাস পাশে আমরা ক্লিক করে ডাউনলোড করতে পারবো। এবং আরেকটি সুবিধা হচ্ছে, আপনি যদি উপরে লক্ষ্য করেন কারি নির্বাচন করুন, মানে আপনি কোন কারির গলায়, কোন কারির সুরে, আওয়াজে আপনি শুনতে যাচ্ছেন কোরআন, সেটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো কারির অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা কোরআনের অপশানটা দেখলাম। এখন যদি আমরা দোয়া এই অপশানের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো ফিচার্স পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি সালাত নামাজ, দৈনন্দিন জীবন, সাওয়াম, সকাল সন্ধ্যার জিকির, কোরআন, বিবিধ। এখানে দেখুন আমরা যদি সালাত নামাজের উপর ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যেগুলো খুবই প্রয়োজনীয় বিষয়। আপনাদের এই অ্যাপ্লিকেশনটি অনেক উপকারে আসবে যদি আপনি অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করেন। তাহলে সকাল সন্ধ্যার জিকিরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে জিকিরগুলো রয়েছে, যে কোরআন হাদিসের বিষয়গুলো রয়েছে, কথাগুলো রয়েছে, আমরা কিন্তু এখানে দেখতে পাবো। দৈনন্দিন জীবনের বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো, বুঝতে পারবো। তারপরে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখবেন। আপনার জন্য প্রত্যেকটি বিষয় ইম্পর্টেন্ট আমি মনে করি একজন মুসলমান হিসাবে। এই অ্যাপ্লিকেশনটি সবার জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। তারপরে পাশে মেনুতে যদি আমরা ক্লিক করি এখানে সেটিংয়ের যে অপশানগুলো আছে এর মধ্যে হিউজ পরিমাণ বিষয় কিন্তু আপনি খুঁজে পাবেন। যেমন এখানে টুলসের ভিতরে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিবলা ক্যাম্পাস। এখানে ক্যাম্পাসের উপরে ক্লিক করলে আপনার ফোনটি যেদিকে থাকুক না কেন আপনি দেখতে পাবেন যে কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে আপনি নিচে দেখবেন তসবিহ। আপনি তসবির উপরে ক্লিক করে এখানে তসবিরও অপশান দেওয়া আছে। আপনি যদি ক্লিক করেন একটা দুটো এইভাবে ফোনের স্ক্রিনে ক্লিক করেন তাহলে আপনি কতবার গুনছেন, কতবার আল্লাহু আকবার বলছেন, কতবার আস্তাগফিরুল্লাহ বলছেন, এই জিনিসটাও কিন্তু আপনি এখানে বলতে পারবেন। ফোন যদি আপনি একটা ভালো কাজের মধ্যে ইউজ করেন তাহলে আপনি খুবই সুন্দর কাজের মধ্যে ইউজ করতে পারবেন। জ্ঞান অর্জনের বিষয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি অনেক উপকারে আসবে। দেখুন প্রয়োজনীয় জ্ঞান যেগুলো, এখানে আমরা বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটি অপশানের মধ্যে হিউজ পরিমাণ তথ্য আছে, জানার বিষয় আছে, ইসলাম রিলেটেড অনেক কিছু আছে। অ্যাপ্লিকেশনটি সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে দিচ্ছে, কোনো প্রকার অ্যাড ছাড়াই, বিজ্ঞাপন ছাড়াই। অনেকগুলো অ্যাপসের মধ্যে ঢুকলে কিন্তু বিজ্ঞাপনের ঠেলাই বিরক্ত হয়ে যায়। তো অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল থাকলে সামনে মাহে রমজান উপলক্ষে আপনি দারুণ উপকৃত হবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার ফোনের কোরআন হাদিস সম্পর্কে, ইসলামিক জ্ঞান সম্পর্কে জানার জন্য, আপনার ফোন থেকে জানার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রচুর পরিমাণে আপনাকে উপকার করবে বলে আমি মনে করি। তো অ্যাপ্লিকেশনটি আপনি সিম্পলি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি, চলুন। প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্রথমে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব মুসলিম ডে লিখে, ওকে, মুসলিম ডে লিখে সার্চ করার পরে আমরা দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি মুসলিম ডে, এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে ওপেন করব।
অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জেলা নির্বাচন করবেন। আপনার নিজস্ব যে জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। এখান থেকে আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিচ্ছি, ওকে। দেন সেভের উপরে ক্লিক করলাম। আপনি হানাফি হলে হানাফি দিয়ে দিবেন, সাইফি, মালিকি, হাম্বলি, আপনি কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, হানাফি, সাইফি, মালিকি, এখানে হানাফি দিয়ে দিন, সেভ করে দেন। তারপরে হচ্ছে নোটিফিকেশনের জন্য পারমিশন দিন, এখানে ক্লিক করুন, অ্যালাউ করে দিন, আপনার অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন হয়ে যাবে, ওকে। এখন আপনি যদি অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিনে এভাবে উইজেট সেট আপ করতে চান, তাহলে আপনি হোম স্ক্রিনে, ফোনের হোম স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গাতে এভাবে চিপে ধরবেন। তারপর নিচে অনেকগুলো অপশান শো হবে, এখান থেকে উইজেট নামে একটি অপশান দেখতে পাবেন। উইজেট অপশানের উপর ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটা খুঁজে পাবেন। এই যে মুসলিম ডে অ্যাপ্লিকেশান, দেখুন মুসলিম ডে অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করুন। তারপর এখানে অ্যাড উইজেটের উপরে ক্লিক করে দিন, তাহলে আপনার এখানে উইজেটটা অ্যাড হয়ে যাবে। আরেকটি বিষয়, আপনি যদি এভাবে না করতে পারেন, উইজেটটি যদি না খুঁজে পান, এভাবে পাওয়া যাবে। আর যদি এভাবে না হয়, তাহলে আপনি অ্যাপ্লিকেশানটি যেখানে ইনস্টল করেছেন অ্যাপ্লিকেশানের উপরে চিপে ধরলে আপনি কিন্তু উইজেট অপশানটি পেয়ে যাবেন। উইজেটের উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখানে এই অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাড উইজেটে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে উইজেটটি ফোনের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই অ্যাপ্লিকেশনটি খুবই উপকারে আসবে বলে আমি মনে করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।